ফরজ গোসলও করে না ভাই। ফরজ গোসল করে না। এই শুয়ে থাকে, নারী ঘুম থেকে উঠে একটা বিড়ি টান দেয়। এরকম করে। আর চুরিদারি কোথায় কার বাড়িতে নারকেল, ডাব, সুপারি, কার পুকুরের মাছ চুরি করবে। আমার বাপ চাচারা চোর ছিল। হ্যাঁ, বাপ চাচা। ২ জ্যাঠাকে দেখি নাই। জ্যাঠারা তো আমার থেকে অনেক সিনিয়র ছিল। বিদেশে থাকতো, লন্ডনে থাকতো। তো কিন্তু আমার বাপ আর ২ চাচাকে দেখছি। তারা চুরি করছে। আমার বাপও চুরি করছে ভাই। তোমরা কইবা এ বাপ চাচারে চোর কয়, এ বেটা খারাপ। নো! মাও যদি চুরি করে থাকে বলতে হবে মা চুন্নি। বাপ চুরি করলে বলতে হবে বাপ চোর। ডাকাতি করলে বলতে হবে ডাকাইত। যেমন আমার ভাতিজা কাল্লা ডাকাইত। মানে আপন বড় ভাইয়ের ছেলে একটা রাজু, মেজো ভাই মানে কাল্লা আর কাল্লার ২ ভাই মহসিন, কালু আর হলো সাগর। এরা ৩ টা। এগো মায় ভাতা পায়, মুক্তিযোদ্ধা ভাতা পায়। আমার বড় ভাই দেশে যুদ্ধ করে নাই কিন্তু। ভারতে ট্রেনিং দিয়েছে এটা ঠিক। আমরা চোর, ছোট্টা। যেখানে আমার বাপ নিজে চোর ছিল, আমার চাচারা চোর ছিল। সেখানে তোমরা কেমনে ভালো মানুষ হইবা কও? আমার ভাতিজা কালু চোর। সবচাইতে বড় চোর কালু, মহাসিনও চোর, সাগরও চোর। এরা চোর। এমনে চোর কেমনে চোর বুঝা? আমাদের বাড়ির সবাই থাকে লন্ডনে। লন্ডনে গিয়ে বাড়ি করে। ১২০ বছর আগে সব লন্ডনে থাকে, বিলাত থাকে। আর এরা বাড়িতে থাকে। এরা এর গাছের নারিকেল, ওর গাছের সুপারি, এর পুকুরের মাছ এগুলো তো খায়। তারপরে জমি পর্যন্ত বিক্রি করে খায়। জোর করে দখল কইরা। আমি আমার মায়ের নামে কলেজ বানাইছি আমার নিজের জায়গায়। পৈতৃক সম্পত্তি এবং কেনা সম্পত্তিতে। সেখানে সে কান্দারে তখন সে বাতিলটা হিসেবে রাখছি আরকি। বুঝেন না? টাকা দিতাম এই কাম করে দে, ওই কাম করে দে। কিন্তু এখন সে ২-৩ বছর টেলিফোনও ধরে না। সে আপনার গাছ অনেক গাছ এবং কাঠ ছিল আরো অনেক। সেগুলো বিক্রি করে ফেলেছে। পিলার ছিল, পানিতে রেখে দেওয়া হয়েছে সেগুলো বিক্রি করে ফেলেছে। সে উম আমি বলেছি কলেজের সামনে থাকবে খেলার মাঠ, বাচ্চারা খেলাধুলা করবে। আমাকে না জিজ্ঞেস করে সে সেখানে সবজি বাগান করেছে, শাকসবজি। তার ইচ্ছা মতো বেদখল করে ফেলেছে। এবং মাঠে আমার জায়গা আছে সেটা বিক্রি করতে কইছি। ১০ ডিসিম সে বিক্রি করতে দেয় না। সে কয় সে কিনবে এটা কইয়া করে সে পরে মানে সে কয় ৳১৮,০০০ ১ ডিসিমের দাম। কিন্তু মার্কেটে দাম হইল ৳৪০,০০০ ৳৫০,০০০ বার্গেনিং করতে পারলে। সে বিক্রি করতে দিবে না। অন্য কাস্টমাররা আইতে গেলে কয়, "না এই জমির মধ্যে সমস্যা আছে, দলিলের সমস্যা।" আর সেপুদা থাকে লন্ডনে আরে মানে বিদেশে থাকে, ভিয়েনায়। দলিল কে রেজিস্ট্রি করে দিবে কে? অথচ আমার ছেলেকে আমি অথরাইজ করেছি। স্বপ্নিল, স্বপ্নিল দরখাস্ত এটা দলিল করতে পারে। ঠিক না? আমার স্ত্রী আছে ঢাকায়, সেও দলিল লিখে দিতে পারে। কারণ আমার অনেক জায়গা। ৳১,০০,০০,০০০ র উপরে হবে। আর যদি আমি দেশে থাকি, থাকতাম তাহলে ৳১,৫০,০০,০০০ বিক্রি করতে পারতাম। কিন্তু কলেজেরটা বিক্রি করব না। কারণ আমার ছেলের সাথেও কথা হইছে। ও বলছে, "না আব্বু আপনি এটা আপনার ইচ্ছা মতো করেছেন আপনার মায়ের নামে" এবং স্বপ্নিল কিন্ডারগার্টেনও করেছি।